বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণার সে সুর বাজে, সে আনন্দ চোখে সবার মধুর আমন্ত্রণ, বাজলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু। সবাইকে স্বাগত। একটা অসাধারণ শুরু এই অনুষ্ঠানের। অনন্যার গলায় আমরা শুনলাম বাজলো তোমার আলোর বেনু। আসলে পঙ্কজ কুমার মল্লিক, মানি কুমার, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই যে উপস্থাপনা, মহিষাসুর মর্দিনী, মহালয়ের ভোরে শোনার যে আমাদের প্রথা রয়েছে, একরকম প্রথাই বাঙালির, তো তার মধ্যেই বিশেষ গানটা বাজলো তোমার আলোর বেনু, এটা না শুনলে বোঝা যায় না যে দুর্গাপূজা এসেছে, তাই না? হ্যাঁ, পুরো জগৎ এই গানের মধ্যে দেখবে অনেকগুলো ইনস্ট্রুমেন্টের কথা বলা, যেমন বেনু মানে বাঁশি, বীণার অরুণ বীণায়, হ্যাঁ, বীণার কথা বলা হয়। তো একটা সঙ্গীতের আবহ দিয়েই মা দুর্গাকে আবাহন করা হয়। আর তোমাদের মতো ট্যালেন্টেড যারা শিল্পীরা রয়েছে, তারাও নিশ্চয়ই তোমাদের মতো করে তোমরা তোমাদের গানের মাধ্যমে আজ মাকে বরণ করে নেবে দুর্গাপূজার এই দুর্গোৎসবের এই আবহে। আমার সাথে রয়েছেন ত্রিপুরার কিছু বিশিষ্ট কি বলবো উদীয়মান শিল্পী। প্রথমে পর্ষিয়া চৌধুরী, নমস্কার। অনন্যা ঘোষ, নমস্কার। অজপা ভৌমিক, নমস্কার। দেবমাল্য দেবনা, নমস্কার। আর আমি সান্নিধ্য আপনাদের সাথে রয়েছি চিরাচরিত। প্রথমেই আমার যা কৌতূহল থাকবে, তোমরা গানের মাধ্যমে, শিল্পের মাধ্যমে যে কোনো উৎসবকেই তোমরা উদযাপন করো। দুর্গাপুজোর ব্যাপারে, দুর্গাপুজোর সাথে তোমাদের নিশ্চয়ই একটা আলাদা সম্পর্ক রয়েছে, তার ব্যাপারে যদি একটু বলো। প্রথমে পর্ষিয়া, দুর্গাপুজো তুমি কিভাবে উপভোগ করো? আমি সবসময় মানে খুব মা বাবা সবার সাথে, মানে পরিবারের সবার সাথে মিলে বেশি দুর্গাপুজো এনজয় করি প্রতি বছরই। কিন্তু এবছর একটু অন্যরকম ফিলিংস, কারণ আমার দাদা বাইরে গত বছর থেকে কলকাতা থাকছে, তো এবার আসবে, সবাই একটা আনন্দ করব, হুল্লোড় করব, এটা একটা আলাদাই অনুভূতি কাজ করছে এবার। একদম একদম। তুমি তো এখন মেঘবালিকার সাথে পারফর্ম করছো, আর তোমার কি কি চলছে? অনেকদিন কথা নেই। এছাড়া আমি থিয়েটার করি, নাটক করি, আবৃত্তি করি, এরপর আঁকা কি আমার খুব নেশা একটা, আমি শিখি না তেমন ভাবে, কিন্তু আমি আঁকতে ভালোবাসি। এছাড়া গান বাজনা, নতুন নতুন যন্ত্র বাজাতে থাকি। বহুমুখী শিল্পী, মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট, মানে ওর কাছে কোনো অভাব নেই এই উৎসবকে উদযাপন করার জন্য মাধ্যমের কোনো অভাব নেই। খুব ভালো, কন্টিনিউ করো। অনন্যা, দুর্গাপুজোর ব্যাপারে তোমার মানে অনুভূতি?
দুর্গাপুজো সবসময়ই মানে মা বাবার সাথেই কেটেছে। তারপর আমরা ঠাম্মা দাদু থেকে একটু দূরে থাকছি, তো যখন দুর্গাপুজো আসে তখন সবার সাথে দেখা করতে যাওয়া, প্লাস সব বান্ধবীদের সাথে দেখা করতে যাওয়া, সেটার একটা এক্সাইটমেন্ট থাকে। তো তার জন্য দুর্গাপুজোটা একটু বেশি এক্সাইটিং আমার জন্য। বাহ, আর কি কি চলছে কাজকর্ম তোমার? এখন তো শুধু গান বাজনাই করছি, প্লাস পাশাপাশি থিয়েটার করছি। আচ্ছা, আর কলেজ তো শেষ কমপ্লিট আমার, তা এখন বাস গানই চলছে, তাই না? হ্যাঁ। দারুণ দারুণ। অজপা, দুর্গাপুজো নিয়ে তোমার অনুভূতি? আমারও সেম, ফ্যামিলির সঙ্গে, ফ্রেন্ডসদের সঙ্গে, এরপর এরপর খাওয়া দাওয়া, শপিং, এটা তো খুব ইম্পর্টেন্ট দুর্গাপুজোর জন্য। তো ওই পুরো এক্সাইটমেন্টটাই, এটা সবসময়ের জন্য এরকমই চলে আসছে। এছাড়া কি চলছে তোমার? এছাড়া এখন তো কলেজ আর গান, আর আমি আঁকাআঁকি করতে ভালোবাসি। এই গান কার কাছে শেখা? গান আমি প্রান্তোষ আঙ্কেলের কাছে শিখতাম, এখন শিখি না, কিন্তু এমনিতেই just অভ্যাসে রয়েছে। অভ্যাসে রয়েছে। দারুণ। দেবমাল্য? পুজো মানে তো আমার জন্য মানে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করাটা মেইন থাকে সব প্রত্যেক বছরই। পূজাটা সব আসার একটা মানে থাকে সবসময়, যেন ড্রেস কিনবো, বন্ধুর সঙ্গে বেরোবো। সবাই আমরা তো আসলে এখন কলেজে আছি, তো সবাই আলাদা আলাদা মানে ত্রিপুরা বাইরে আছি সবাই, তো পূজা আসলে সবাই একসাথে আমরা আসি। তো বন্ধুদের সঙ্গে থাকাটা এটাই পূজার মধ্যে আমাদের মেইন থাকে। বাবার সঙ্গে তো বেরিয়ে হই। দারুণ। এখন তোমরা দুজনেই তো হ্যাঁ, এনআইটি এনআইটি আগরতলাতে আগরতলাতে পড়ছো। আমরা। তো মানে কোন ব্রাঞ্চে তোমার? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছি, 3rd ইয়ারে আমি। গান ব্যালেন্স করা যায় পড়াশোনার হ্যাঁ, পাশাপাশি? পাশাপাশি করা যায়, আমি অনেক ট্রাই করছি করার, কিন্তু করা ইঞ্জিনিয়ারিং কলেজে সেই উৎসাহটা থাকে এই সবসময়। ওটা থাকে, তাই করা যাচ্ছে। তো এবার আমরা অনন্যার গলায় প্রথমেই একটা আবাহনী গীতি শুনলাম, এখন অজপার গলায় কি গান শোনাচ্ছ আমাদের? আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, ও যে মানে না মানে। এটা প্রেমের আবহ একদম। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে হা হা, ফুলের বনে বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে হা হা, ফুলের বনে। আমি যত বলি তারে বার যে যেতে হবে, আমি যত বলি তবে বার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। অসাধারণ। এই গানে একটা লাইন রয়েছে, বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে। এই উৎসব বা এই শারদোৎসবের সাথে এই লাইনটা খুব সুন্দর যায়, কারণ বিধু মানে চাঁদ,
আর মা দুর্গা, তার প্রতীক হলো চাঁদ। আমরা মা দুর্গার মাথায় অর্ধচন্দ্র দেখি, এক ফালি চাঁদ দেখি, আর এই শরৎকালের খেপা পবনী আমাদেরকে মাতোয়ারা করে রেখেছে বলা যায়। একটা খুব সুন্দর আবহ তৈরি করলে তুমি। দেবমাল্যর গান শুনবো এবার। আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। একদম একদম। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না। মোহ মেঘে তোমার অন্ধ করে রাখে, তোমার দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে হারায় হারায় সদা হয় ভয়, হারায় হারায় সদা হয় ভয়। হারাইয়া ফেলি চোখেতে আস না, নিতিতে হারায় পলক না জুড়াতে, হারায় হৃদয় না জুড়াতে, হারায় ফেলি চোখেতে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না। মোহ মেঘে তোমার অন্ধ করে রাখে, তোমার দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। অসাধারণ। মাঝে মাঝে তবু দেখা পাই রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান। আর এই গানের মধ্যে মানে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক বা মানুষের সাথে মানুষের প্রেম সবটাকেই হয়তো ফুটিয়ে তোলা যায়। এটা অসাধারণ একটা গান এবং এই সময়ের জন্য খুবই প্রযোজ্য। দুর্গাপুজো মানেই অনেক স্মৃতি, এরকমই অনেক টুকরো টুকরো স্মৃতি, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা, অনেক জনকে ভালোবাসা। তো এই বিষয় নিয়ে অনেকটা নস্টালজিয়াও থাকে তার সাথে জোড়া। তো তোমাদের এক্সপিরিয়েন্স জেনে নেব, দুর্গাপুজোর প্রেম, দুর্গাপুজোর স্মৃতি, নস্টালজিয়া। কেউ বললো আগে দুর্গাপুজো মানি তো আগে মা বাবাদের সাথে বের হওয়া, এখন আস্তে আস্তে কি হয়েছে, এখন বন্ধু বান্ধব এসে পড়েছে মাঝখান দিয়ে, তো এখন মা বাবার সাথে বেরোই, বন্ধু বান্ধবের সাথে বেরোই। আর পুজো মানে তো আমাদের জন্য ঘোরাঘুরিটা এখন থাকে মেইন, আমাদের কলেজ লাইফে তো এটাই থাকে এখন, কবে পূজাটা আসবে, কবে ঘুরতে বেরোবো, কবে একসঙ্গে সবাই দেখা হবে, এটাই আমার থাকে। অজপা? আমার জন্য নস্টালজিয়া বলা যায় না, কারণ এটা এখনো হচ্ছে। এটা একটা রিচুয়াল টাইপের। প্রত্যেক পঞ্চমীতে বাবার বাইকে করে আমি আর আমার ছোট বোন, প্যান্ডেল দেখাটা মেইন না, জাস্ট
এই যে ঘোরাটা রাস্তাটা, যে লাইটগুলো, হাওয়াটা, গন্ধটা, এটা একটা কোর মেমোরি। আর এটা মানে এটার জন্য আমরা পুরো বছরটাই ওয়েট করি, এই একটা দিন, এই একটা রাতের জন্য, এই পঞ্চমীর রাতটা বাবার সঙ্গে। এটা একটা, আর বাকি তো বন্ধু বান্ধবদের সঙ্গে আর পরিবারের সঙ্গে বেরোনো, এগুলো তো আছেই। ছেলেবেলা থেকেই, ছোট থাকতে থেকে এটা চলছে। যে পঞ্চমীর রাতে আমি, আমার বোন আর বাবার বাইকে প্যান্ডেল ঘোরা হয়, আশেপাশের আবহাওয়া। প্যান্ডেল তো ঘোরা হয়, খুব সুন্দর প্যান্ডেল তো দেখা হচ্ছে। আর বাকি মানে এমনিতে জাস্ট যাওয়া, যে রাস্তাটার মধ্যে যে মানুষ দেখা, যে ওইটাই দারুণ দারুণ। অনন, কথাটা আগেও হয়েছে এখানে যে পুজো মানেই প্রেম, প্রেম মানেই পুজো। হ্যাঁ, তো আমার জন্য এটাই দুর্গাপূজা মানে প্রেম তো থাকবেই, তো সেটাই আর কি, এতটুকুই। মা বাবা দেখবে তুই অনুষ্ঠানটা না? বেশ, আমি একটা জিনিস মিস করি বলতে আমার মনে হয় আমি যখন স্কুলে ছিলাম তখন পুজোর ঠিক 5 দিন আগে হয়তো শেষ হতো, বা ষষ্ঠীর দিনও আমি এক্সাম দিয়েছি, এরকমও হয়েছে। তো পড়তে বসতাম, কিন্তু আমার মনে ওই দুর্গাপুজোর এক্সাইটমেন্ট কাজ করতো, কিন্তু মা বকা দিত, পড়ি না, মনোযোগ নেই আমার, এমন হতো। এই জিনিসটা একটু মিস করি। আর অনেকে মানে আমার খুব কাছের মানুষরা এবার অনেকে আসতে পারছে না, এটাও আমি এবার একটু মিস করছি, যে আসবে না হয়তো, এবার কি একটু লো ফিল হবে, কিন্তু ম্যানেজ করে সেটা তো হয়ে যাবে। পূজোর মজা কম্প্রোমাইজ হবে না কোনোভাবে। অনন্যা, তোমার গলায় কি গান শুনবো এখন? আমরা সবাই জানি যে দুর্গাপূজা শুভমিতার গান ছাড়া একদম অধুরা। শ্রীকান্ত আচার্য শুভমিতার গান ছাড়া, নচিকেতার গান ছাড়া। এখন আমি শুভমিতার একটি গান করব। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। প্রতিবার প্রেমে নতুন জন্ম, জীবন কি করে একটাই। প্রতিবার প্রেমে নতুন জন্ম, জীবন কি করে একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকে বলে অনেক কথা, কথার কথা তো সবটাই। অনেকে বলে অনেক কথা, কথার কথা তো সবটাই। কথার বাঁধনে হৃদয় ফেরার সঠিক কথা একটাই। কথা
সঠিক কথা একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অসাধারণ গেয়েছো, অসাধারণ গেয়েছো। এই গানটার মধ্যে একটা গজল কোয়ালিটি রয়েছে কিন্তু, তাই না? হ্যাঁ, আর এই গানটার মধ্যে একটা হিডেন মিনিংও আছে। যেভাবেই তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যা প্রকৃত প্রেম, ট্রু লাভ যেটাকে আমরা বলি, এখন মিম বানিও না এটাকে, প্রকৃত প্রেম যেটা, এই প্রকৃত প্রেম প্রতিদিন নতুন ভাবে প্রেম করার উৎসাহ দেয়, তাই না? এই বিষয়টা হয়তো অনন্যা খুব ভালো করে বুঝেছে, কারণ এর আগেও বলেছে যে পুজো মানেই প্রেম, তাই নিশ্চয়ই ও এই গানটা গাইলো। শুধু আমি নয়, সবাই বুঝেছে। তাই নাকি? তোমার গলায় শুনে এখন আমাদের দর্শকরা নিশ্চয়ই বিষয়টা অনুভব করবে। অজপা, তোমার গলায় একটা গান শুনে। আমি একটা আধুনিক গান গাইবো। এটা বিক্রম ঘোষের লেখা, কৌশিক চক্রবর্তীর গাওয়া, একদম। আজ নতুন প্রভাত জাগে। কেউ আজ নতুন প্রভাত জাগে, যেন নতুন সে রং লাগে, চকিত মনে গভীর যতনে, পরশে কি অনুরাগে। আজ নতুন প্রভাত জাগে, যেন নতুন সে রং লাগে। আজ আলোয় মিশেছে হাসি, যেন ঘরে ফেরে পরবাসী। উছলো নয়নে মধুর বয়ানে, কে যেন কহিল আসি। আকুল হরষে ব্যাকুল পরশে, জীবন নতুন লাগে। আজ নতুন প্রভাত জাগে, যেন নতুন সে রং লাগে। আজ মনে কে লাগালো দোলা, আজ মনে কে লাগালো দোলা, কোন পবনে মধুর কুজনে, কাটে যেন শুধু বেলা। আজ মনে কে লাগালো দোলা, গহন রাতের শ্রাবণ ধারায়, সিক্ত এমন দুয়ারে দাঁড়ায়। গহন রাতের শ্রাবণ ধারায়, সিক্ত এমন দুয়ারে দাঁড়ায়। দুহাত বাড়ায় ধরিতে জড়ায়, বারে বারে যেন মাগে। আজ নতুন প্রভাত জাগে, যেন নতুন সে রং লাগে। খুব স্নিগ্ধ সব গান শোনাচ্ছে আমাদের অজপা, এটাও খুব অসাধারণ পরিবেশনা। সত্যি একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখন গানই শুনতে ইচ্ছা হয়, আর কথা বলতে এখন ইচ্ছে নেই। দেবমাল্যর গান শুনবো। আমি একটা হিন্দি গান শোনাচ্ছি, A.R. রহমানের কম্পোজ করা। কোন গানটা? এটা লুকাছুপি গান। অসাধারণ। মা থিমের গান, তাই না? लुका छुपी बहुत हुई
आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंध ला गई देख मेरी नजर आ जाना आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंध ला गई देख मेरी नजर आ जाना क्या बताऊं माँ कहाँ हूँ मैं यहाँ उड़ने को मेरे खुला आसमां है तेरे किस्सों जैसा भोला सलोना जहाँ है यहाँ सपनों वाला मेरी पतंग हो बेफिक्र धूम है डोर कोई लूटे नहीं बीच से काटे ना आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंधला गई देख मेरी नजर आ जाना आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंधला गई देख मेरी नजर आ जाना तेरी राहत की अखियाँ जाने कैसा कैसा हुए जिया तेरी राहत की अखियाँ जाने कैसा कैसा हुए जिया धीरे धीरे आंगन उतरे अंधेरा मेरा दीप कहाँ ढल के सूरज करे इशारा चंदा तू है कहाँ मेरी चंदा तू है कहाँ लुका छुपे बहुत सामने आ जा कहाँ कहाँ ढूंढा तुझे थक गई है अब तेरी आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंधला गई देख मेरी नजर आ जाना रे गा सा 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 रे 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 गा सा 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 पा मा पा गा मा गा रे रे गा सा 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 नि सा पा मा गा मा गा रे सा 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 नि रे सा नि दा नि धा पा मा पा गा मा पा दा नि सा नि दा नि दा पा मा गा रे गा सा 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 नि सा पा मा गा रे गा रे सा नि सा रे गा मा गा मा गा रे Gama pada pama pa gama pada pama pa re sa re ga 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 re 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 sa ga re re sa 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 ni re sa ni pada pama gama pada ni da ni da pama ga re gama pada ni da आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंधला गई देख मेरी नजर आ जाए आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंधला गई देख मेरी नजर आ जाना অসাধারণ। এআর রহমানের গানের একটা কোয়ালিটি থাকে যে যত পুরনো হয় হ্যাঁ তত বেশি সুন্দর লাগে। আস্বাদন করা যায় গানগুলোকে, গানের তত মানে যে নস্টালজিক ফ্যাক্টরস গুলো থাকে বা মনের কাছে থাকার যে ফ্যাক্টর গুলো থাকে এগুলো আরো বাড়তে থাকে এআর রহমানের গানের, এটাই বিশেষত্ব। আর এই গানের মধ্যে মা আর ছেলের যে সম্পর্ক সেটাকে খুব সুন্দর তুলে ধরা হয়েছে দেবাসন্তী ছায়াছবির গান। এই গান
মার সাথে যেমন আমাদের প্রত্যেকের সম্পর্ক একটা আলাদা রকমের সম্পর্ক, একটা সম্পৃক্ত সম্পর্ক, তেমনি মায়ের সাথে, মা দুর্গার সাথে আমাদের সবার সম্পর্ক ইউনিক, তাই না? একদম আলাদা। তো ছোটবেলা থেকে এখন অবধি আমরা অনেক দুর্গাপুজোই কাটিয়েছি। দুর্গাপুজো নিয়ে আমাদের অনেক স্মৃতি রয়েছে। বিশেষ বিশেষ কি স্মৃতি রয়েছে সেগুলো নিয়ে একটু জানবো। পর্ষিয়া কোনো, আচ্ছা আগে অনন্যা। আমার প্রতি বছরই নতুন নতুন কিছু স্মৃতি থাকে। তেমন স্পেসিফিক কোনো স্মৃতি এখনো হয়নি, এখনো নেই। সববারই সেমই মজা হয়। তো বিশেষ কোনো তোমার দুর্গাপুজোতে না, বিশেষ কিছু কি ধ্যান করতে থাকো 3 দিন? মানে না, খুব মজা করি। আশেপাশে কি হচ্ছে না, এমন না, মজা করি খুব, কিন্তু প্রতিবার ইকুয়ালি মজা হয়। মানে বেশি কম না, খুবই বেশি না, খুবই কম না। আচ্ছা, মানে একদম ব্যালেন্সড। আচ্ছা, যে আমার একটা অনুভূতি রয়েছে, যেমন আমি কোনো এক দুর্গাপুজোতে একদম সামনে থেকে দুর্গাবাড়ির যে পুজোটা হয় সেটা দেখার আমার সুযোগ হয়েছিল। আমি মণ্ডপে বসে দেখেছিলাম পুজোটা। তো খুব ঝড় ছিল, তো তখন আমি একদম সামনে থেকে যা যা রিচুয়ালস হয় সবগুলো দেখার সুযোগ হয়েছিল। পর্ষিয়া তোমার? অন্নাদি যখন বলছিল আমি ভাবছিলাম যে আমার কি আছে। আমারও সেম, আমারও তেমন কিছু স্পেসিফিক কিছু স্মৃতি নেই। খাওয়া দাওয়া করি, মজা করি, এটাই ব্যাস। প্রতি বছর সেমই হয়, ঘোরাফেরা সেম মজা, সেমই হয় প্রতি বছর। তুমি তো একটা বললে তোমার পঞ্চমীর ব্যাপারটা, এটা হ্যাঁ, এটা একটা আছে। আর স্পেশাল যদি এরকম মেমরি যদি এরকম হয়, তাহলে একবার আমার পরীক্ষা পড়ে গেছিল দুর্গাপূজার মানে পরে। আচ্ছা, মানে ঠিক দুর্গাপূজা শেষ হবে, এরপরে ভ্যাকেশনের পরে পরীক্ষা, তো আমি তখন এনজয় করতে পারিনি। তো এটা একটা স্পেশাল যদি বলতে হয়, এটা একটা স্পেশাল মেমরি। হ্যাঁ, বাকি প্রত্যেকবারই যেমন অর্ণা দিদি বললো, এরকমই খুব সেম এনজয়মেন্ট দিয়ে, সবগুলি বেশি এনজয়মেন্ট, কম কিছুই না, সব বেশি এনজয়মেন্ট, একদম সেম ভাবেই হচ্ছে। স্পেশাল মোমেন্ট বলতে তো মানে প্রত্যেক বছরই নতুন নতুন মোমেন্ট হয়। আমার এমন বেশি বিশেষ কিছু মোমেন্ট তো নাই। এবার হতে পারে কারণ পূজার পরই আমাদের পরীক্ষা আছে, এটা স্পেশাল হয়ে যেতে পারে আর কি আমাদের জন্য। 10 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে তো খুব ভ্যানিলা, খুব নরমাল দুর্গাপূজা। না, নরমাল না, অ্যাকচুয়ালি সববারই খুব এনজয়মেন্ট হয়, খুবই মজা হয়, ডিফারেন্ট টাইপস। আমারও কিন্তু পরীক্ষা পুজোর পরে, কিন্তু আমি পরীক্ষাটা সেকেন্ডারি, এটা মেইন আমার। পরীক্ষার জন্য দুর্গাপুজো কেন স্পয়েল করব? একদম। আমরা অনেকটা রেশ ধরেই কথাটাতে এলাম, অনেক ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু আবার ওটাতেই ফিরে যাই যে সম্পর্ক একটা ইউনিক ব্যাপার মানুষের সাথে, মা বাবার, মায়ের সাথে সন্তানের, এবং মা দুর্গার সাথে আমাদের সকলের, ঈশ্বর এবং মানুষের একটা সম্পর্ক নিয়ে অনন্যার একটা খুব সুন্দর গান রয়েছে, অনন্যার কণ্ঠে গাওয়া গান। এই গানটা আমরা সবাই, আমি, অনন্যা, আর নীলাদ্রি রয়েছে, অনন্যা সরকার রয়েছে, আমরা 4 জন মিলে গানটা তৈরি করেছিলাম। তোমার গলায় যদি আজ এই গানটা শোনা যায় একটু। শিওর, অবশ্যই। দিবস গাহিয়া যায় সুদূর প্রান্তরে, দিবস গাহিয়া যায় সুদূর প্রান্তরে, কি বেদনা সুধা মম অন্তরে, মধুর মিলন গান কাঁদিয়া তেজিল প্রাণ, বিকশিল হৃদি বিরহের সুখ পরে, বিকশিল হৃদি বিরহের সুখ পরে, দিবস গাহিয়া যায় সুদূর প্রান্তরে।
একে বেদনা সুধা মম অন্তরে। অসাধারণ। আর তুমি অসাধারণ বাজালে, একদম গুরু গম্ভীর একটা, তুমি মোৎজার্ট টাইপের লেভেলে চলে গিয়েছিল একটা পয়েন্টে। অসাধারণ। এভাবেই নতুন অরিজিনাল গান বানাতে থাকো তোমাদের। এভাবেই তুমি আমাকে লিরিক্স দিতে থাকো। অজপা, তোমার গলায় এবার গান। আমি একটা শ্যামা সঙ্গীত গাইব। একদম। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পুঁতে, আবাদ করলে ফুল তো সোনা, মানব জমিন রইল পুঁতে, আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কানে নামে দৌড়ে বেড়া, ফসলে তো চুরুপ হবে না, কানে নামে দাহে বেড়ায়, ফসলে তো চুরুপ হবে না, সে যে মুক্ত কেশে শক্ত বেড়া, তার কাছে যে জন ঘেষে না, মুক্ত কেশে শক্ত বেড়া, তার কাছে যে জন ঘেষে না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। গুরু রোপণ করেছে বীজ, ভক্তি বাড়ি সেচে দেনা, গুরু রোপণ করেছে বীজ, ভক্তি বাড়ি সেচে দেনা, ওরে একা যদি না পারিস রাম প্রসাদকে সঙ্গে এলে না, একা যদি না পারিস রাম প্রসাদকে সঙ্গে এলে না, রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। খুব সুন্দর। রামপ্রসাদী রবীন্দ্রসঙ্গীতের প্রতিটার অত্যন্ত লেয়ার্ড মিনিং থাকে, গভীর মিনিং থাকে, আমাদেরকে ভাবতে, ইন্ট্রোস্পেক্ট করতে বাধ্য করে। দেবমাল্য, তোমার গান। মা দুর্গার আগমনী উল্লাসে আলিঙ্গনে, মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়ল কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণ ডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনো চিনাচ, কাসরার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশ বোঝায় সাজতে হবে তোমায় দুর্গা মা, বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশ বোঝায় সাজতে হবে তোমায়
দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা। দারুণ। তোমাদের গানগুলোর মধ্যে আজ বিভিন্ন ধরনের ফ্লেভার পেলাম। আধ্যাত্মের যেরকম ফ্লেভার ছিল, প্রেমেরও ফ্লেভার ছিল, একদম আত্মনিবেদনেরও একটা ব্যাপার ছিল, আবার যে সম্পর্কের ব্যাপারটা সেটাও ছিল। কিন্তু আমাদের যেটা ভুলে গেলে চলবে না, মা দুর্গা যুদ্ধের দেবী, এবং যুদ্ধে বিজয় দান, সেটা আমাদের মানসিক যুদ্ধ হতে পারে, আমাদের আশেপাশে প্রকৃত জীবনে যে যুদ্ধগুলো আছে, আন্তর্জাতিক যুদ্ধ হতে পারে। যুদ্ধ সব দিকেই প্রতিনিয়ত ইউনিভার্সাল একটা ট্রুথ, এবং তাতে জয় করার জন্য মা দুর্গা আমাদের শক্তি যোগান। এই মুহূর্তে বিশ্বে অনেক টার্ময়েল চলছে, অনেক টানাপোড়েন চলছে, বিভিন্ন দেশ, বিভিন্ন মানুষের মধ্যে টানাপোড়েন চলছে, এবং তার মধ্যে তোমরা আগামী প্রজন্ম, তোমরা গড়ে তুলছো নতুন পৃথিবী, এবং আমাদের পরেও যে জেনারেশন রয়েছে, এই পৃথিবীটা তো আরও তাদের বেশি, তাদের জন্য এই পৃথিবীটা আরও বেশি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা দিতে চাও? অনন্যা, কি দিয়ে শুরু করব? বার্তা বলতে তো আমি এখনো ততটাও বড় হইনি যখন আমি কোনো অ্যাডভাইস কাউকে দিতে পারবো, কিন্তু আমি মনে করি যে কারোর সাথে কোনোদিনও ইচ্ছা করে, মানে ইন্টেনশনালি খারাপ ব্যবহার করতে নেই, সেটাই। সেটা ব্যক্তি স্তরেও হতে পারে, সেটা ব্যক্তি স্তর থেকে হয়তো ম্যাগনিফাই হয়ে বিরাট আকার ধারণ করে সেটা। তাই ছোট ছোট স্টেপের মাধ্যমে আমরা নিজেদেরকে সংযত রাখতে পারি। সেই একই প্রশ্ন থাকে পড়শিয়ার কাছে, এই যে কনফ্লিক্টেড পৃথিবীতে দাঁড়িয়ে একটা মেসেজ অফ হোপ, একটা আশার বার্তা তোমার থেকে শুনতে চাই। মেসেজ অফ হোপ সেম, আমিও মানে অতটা গুছিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু কি বলবো, মানে সব কিছুই যাতে ভালো হোক এটাই চাই, এটাই ভাবি সবসময়। পজিটিভ ভাবাটাই দরকার সবসময়, নেগেটিভ যতটা কম ভাববো ততটা নিজেরাও পজিটিভ থাকবো। আমি আর বেশি কিছু বলতে পারবো না। ভাবনার মাধ্যমে পজিটিভিটি তৈরি করা, তাই তো? পজিটিভিটি থাকা দরকার সবার মধ্যে। আর এই শারদ উৎসবের মাধ্যমে হয়তো সেই বিজয়টাই, আমাদের নিজের উপর নিজের বিজয়টাই আমরা হয়তো লাভ করতে পারবো। অজপা, এই যে যেটাই হচ্ছে অশান্তি বা যুদ্ধ যেটাই চলছে, এটা আস্তে আস্তে তো আরও বাড়বে, সত্যি কথা বলতে কি। আর এটা একটা মানে এটা একটা সত্যি, একটা খুব দুর্ভাগ্যজনক একটা কথা, কিন্তু এটা বাড়বে। সেটার মধ্যে নিজেকে স্টেবল রাখা, নিজের মধ্যে নিজেকে নিজের কাছে নিজে ঠিক থাকা, সেটাই। আর এটা সবার জন্যই। সবাই যদি এই জিনিসটা মনে রাখে যে আমি নিজের কাছে ঠিক, সে নিজের কাছে ট্রুথফুল থাকা, এটাই আমার মনে হয় ইম্পর্টেন্ট। ব্যক্তি স্তরে সততা, বা নিজের সঙ্গে নিজের সততাটা, সেটা হয়তো প্রতিফলন হবে বড় লেভেলে। দেবমাল্য, আমার মতে মানুষদেরকে বলার আগে মানে নিজের মধ্যে যদি কাজ করে সে নেগেটিভিটিতে সরণ যায়, বা কেউ সাথে যাতে আমরা কেউ খারাপ কিছু না করতে পারি, জিনিসটা যাতে আমাদের থেকেই স্টার্ট হয়, তাহলে আমার মতে আস্তে আস্তে সবার কাছে যাবে পজিটিভিটিটা। তোমাদের সবার মেসেজের মধ্যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটির যে ব্যাপারটা রয়েছে, নিজেকে স্বয়ংসিদ্ধ করার যে ব্যাপারটা রয়েছে, সেটাই ফুটে উঠেছে। এবং আমি যখনই নেক্সট জেনারেশনের ছেলে মেয়েদের সাথে আমার কথা হয়, সবাই সেলফ ডেভেলপমেন্টের ওপরই খুব গুরুত্ব দেয়। আমি দেখেছি ওদের মধ্যে খুব প্রিচ করার মানে টেন্ডেন্সিটা কম, যেটা সত্যি প্রমিসিং ব্যাপার। আমরা নিজেদের ওপর রিফ্লেক্ট করতে পারি না দেখেই কিন্তু অন্যদের ওপর প্রজেক্ট করি, এবং সেটা ব্যক্তি স্তর থেকে যখন আন্তর্জাতিক স্তরে চলে যায় তখনই বিভেদ তৈরি হয়, তাই না? তো
আমাকে এটাই আশা দেয় যে বর্তমান যে জেনারেশন রয়েছে এবং আগামী যে জেনারেশন আসছে, প্রজন্ম আসছে, তারা সবাই অন্তর্মুখী হওয়ার জন্য খুব চেষ্টা করে। ছোট ছোট স্টেপ নিয়েই সবাই, কেউই সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে না, কিন্তু ওই যে মৌলিক অন্তর্মুখী থাকা, নিজের ওপর রিফ্লেক্ট করা, সেটা বারবার প্রতিফলিত হয়। একটা সমবেত সঙ্গীত কি শোনা যায় সবার থেকে হ্যাঁ। এই দুর্গাপুজোর আবহে? বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একে তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাকে নিয়ে আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। फूलों के रंग से दिल के कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तो सताती। तेरे ही सपने लेकर के सोया, तेरे ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा जैसे कि माला में धागा। हाँ, बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार, मिला होगा जन्म हमें कई कई बार। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। তুমি শুধু তুমি, এই বার্তাই থাক দুর্গাপুজোর শারদ উৎসবের। তোমাদের সকলের দুর্গাপুজো খুব ভালো কাটুক, দুর্গোৎসব খুব ভালো কাটুক। থ্যাংক ইউ। সামনে আরো উৎসব আসছে, সবগুলোই ভালো কাটুক। এখন তো উৎসবের আবহই, তাই না? এখন উৎসবের আবহই, ইনফ্যাক্ট সরস্বতী পুজো অব্দি একটা আবহই চলে যাবে। তো তোমাদের ভালো কাটুক, যারা দর্শক বন্ধুরা দেখছেন, আমাদের সাথে রয়েছেন, সবার দুর্গা উৎসব খুব ভালো কাটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার।